বর্তমান মুসলিম বিশ্বের টপ লিডারের নাম হলো আয়াতুল্লাহ আল খামিনি। কথা বলুন ঠিক না বেঠিক? ওনার মতন এই মুরব্বী বয়সে উনি কি বলেছেন, ওনার বক্তব্য শুনেছেন? ওনার 9 মিনিট 22 সেকেন্ডের একটা বক্তব্য আমি শুনলাম। আল্লাহু আকবার! 86 বছরের এই মুরব্বী তিনি কি বক্তব্য দিচ্ছেন, বক্তব্যের সার সংক্ষেপ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আয়াতুল্লাহ আল খামিনির বক্তব্য, তিনি বলেন ইরানের তরফ থেকে কোন রকম উস্কানি বা সামরিক উত্তেজনার ইঙ্গিত ছিল না। এটা স্পষ্ট যে ইসরায়েল তারা একপেশি সিদ্ধান্তে আমাদের উপরে হামলা করেছে। তিনি আরো বলেন ইসরায়েল বড় একটা ভুল করেছে এবং বড় একটা অপরাধ করেছে, এর মাসুল তাদেরকে দিতে হচ্ছে, আগামীতে আরো দিতে হবে, সেই পূর্ব পরিকল্পনাও আমাদের রয়েছে। এই 86 বছরের মুরব্বী দেখুন কি বলেন আর বক্তব্যে, যখন সারা পৃথিবীর মুসলমানগুলো ইহুদিদের রক্তচক্ষু দেখে ইসরায়েল আমেরিকার শক্তি দেখে যখন মুসলমান নেতারা নিঃস্ব নীরবতা ভূমিকা পালন করছে, আমেরিকার শক্তির ভয়ে যখন সকলে চুপসে গেছে, এই 86 বছরের মুরব্বী বলছে যে আমরা আগে থেকেই সন্দেহ করেছিলাম ইসরায়েলের পিছনে ইন্ধনদাতা আমেরিকা জড়িত আছে। বর্তমানে তাদের বক্তব্য কথাতে সেটা আরো প্রতীয়মান হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই 86 বছরের মুরব্বী আয়াতুল্লাহ আল খামিনি তিনি আরো বলেন এই সংঘাতে আমেরিকা যদি হস্তক্ষেপ করে, এই সংঘাতে আমেরিকা যদি হস্তক্ষেপ করে, এর ফল আমেরিকার জন্য খুব একটা ভালো হবে না। বলি না মারহাবা? শুধু তাই নয়, তিনি বলেছেন ইরানের ক্ষতি হবে, কিন্তু আমেরিকার যতটুকু ক্ষতি হবে এটা অপূরণীয়। আমেরিকাকেও আমরা ছাড় দেব না। ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে হুমকি দিয়েছে, আমাদেরকে সতর্ক করেছে, আমরা আমেরিকাকেও বলে দিতে চাই ইরান জাতি কারো কাছে মাথা নত করার জাতি নয়, আমরা পিছপা হওয়ার জাতি নয়। এটা এর আগেও দেখিয়েছি, সামনে দেখানোর জন্য আমরা এখনো প্রস্তুত গ্রহণ করে আছি। বলি ইনশাআল্লাহ। শুধু তাই নয়, ইরানি এই ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনি কোরআনের আয়াত পড়ে তিনি বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তিনি বলেন আমার জাতি লোকদেরকে আমি বলতে চাই তোমরা ভয় পাবে না, টেনশন করবে না, দুঃখিত হবে না, ব্যথিত হবে না, বিজয় তোমাদেরই হবে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আয়াতুল্লাহ আল খামিনি, আমি মুসলিম বিশ্বের কেন আমি টপ লিডার ওনাকে মনে করছি, উনি বলেছেন আল্লাহর পক্ষ থেকে সত্য ইনসাফ নিষ্ঠার পক্ষেই বিজয় আসে। আমরা যদি সত্যের পক্ষে ইনসাফ ভিত্তিক লড়াই করতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিজয় আমাদেরই আসবে। বলি না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, 86 বছরের মুরব্বী দেখেন কি বক্তব্য দিয়েছে। আমি পরিষ্কার করতে চাই, ইরানি নেতা মুসলিম লিডার আয়াতুল্লাহ আল খামিনির এই সংক্ষিপ্ত 9 মিনিটের বক্তব্যে দুইটা জিনিস ফুটে এসেছে। এক নম্বর হলো, দেখেন এইখানে যখন ইসরায়েলের সাথে ইরানের দ্বন্দ্ব, ওইদিকে কোনো কারণ ছাড়াই ইসরায়েলদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে কে? আমেরিকা। আয়াতুল্লাহ খামেনির একটা বিষয়, এক নম্বর যে বিষয়টা ফুটে এসেছে সেটা হলো কাফের বেঈমানরা তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না।
ইহুদি কাফের বেঈমানরা তারা কিন্তু বন্ধু, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ও বা'দ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারা কাফের বেঈমানদেরকে তোমরা কখনো কোনোভাবে বন্ধুরূপে গ্রহণ করবে না। তার কারণ বা'দুহুম আউলিয়া ও বা'দ, আল্লাহ বলছেন তারা কিন্তু বন্ধু। তোমাদের সঙ্গে কোনো সময় তাদের ব্যক্তি, তাদের রাজনৈতিক, তাদের রাষ্ট্রীয় স্বার্থে তোমাদেরকে ব্যবহার করতে পারে, কিন্তু তারা বন্ধু। ঈমানদার মুসলমানদের ইহুদি নাসারা কখনো বন্ধু হতে পারে না। আয়াতুল্লাহ খামেনির বক্তব্যে আমি দুইটা জিনিস যেটা খুঁজে পেয়েছি, এক নম্বর হলো উনি বক্তব্য এটাই প্রমাণ করেছেন, আমরা মুসলমানরা আল মুসলিম আখুল মুসলিম, আমরা মুসলমানরা ভাই ভাই। সেটা বাংলাদেশ, ইরান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, সৌদি আরব, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক দেখার বিষয় নাই। মুসলমান ভাই ভাই, কাফের বেঈমানরা ইহুদিরা ভাই ভাই, ওরা বন্ধু। আয়াতুল্লাহ আল খামেনির বক্তব্য থেকে দুই নম্বর যে বিষয়টা ফুটে এসেছে, সেই বিষয়টা হলো যারা নিজেদেরকে মুসলিম জাতি দাবি করবে, যারা নিজেদেরকে মুসলমান হিসাবে প্রমাণ করবে, তাদের জন্য এটাই মনে রাখতে হবে, মুসলমান আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করে না। উনি এটাই বুঝিয়েছেন, আমরা মুসলমান, আমরা হলাম বীরের জাতি। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু, তার হাবিব বিশ্ব নবীকে আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক তার বন্ধুকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম। আল্লাহ বলেন, হে নবী, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান এবং তাদের সম্পর্কে কঠোর নীতি অবলম্বন করুন। কথাটা কার? মুসলমান কাফের মুনাফিকদের সঙ্গে সর্ব অবস্থায় তারা লড়াই করবে। আমার দেশেরও এক বুক কিছু বুদ্ধিজীবী আছে যে তারা জিহাদটাকেও জঙ্গিবাদের সঙ্গে, জিহাদটাকেও জঙ্গির সঙ্গে তুলনা করে। বলি নাউজুবিল্লাহ। জিহাদকে যারা অস্বীকার করবে, সে ইমানদার থাকতে পারে? সে মুসলমান থাকতে পারে? জিহাদের ব্যাখ্যা তারা বোঝে না। জিহাদ হলো কি? তুমি চুপ আমি চুপ, তুমি ঠিক আমি ঠিক। জিহাদের ব্যাখ্যা মুসলমানদেরকে আগে আক্রমণের কথা বলা হয় না। ইরান আগে আক্রমণ করেছে ইসরায়েলকে, না ইসরায়েল আগে করেছে? আপনারা বোধহয় জানেন না কারা করেছে আগে। ইসরায়েল আগে করেছে। আল্লাহ বলছেন, কারণে অকারণে, বিনা কারণে তোমাদের উপরে যদি কোনো পক্ষ যদি আক্রমণ করে, তার জবাব তুমি দেবে। এটাই হলো জিহাদের ব্যাখ্যা। বলি সুবহানাল্লাহ। তুমি আমাকে চুলকাবে আর আমি সেখানে মলম লাগাবো না, ইসলাম এই শিক্ষা দেয় না। তুমি যদি চুলকাতে আসো, আমি মলম লাগাবো। আর আয়াতুল্লাহ খামেনি সেটাই দেখিয়েছেন, এর উপরে তিনি অবিচল আছেন। শুধু তাই নয়, আয়াতুল্লাহ খামেনির সঙ্গে আজকে আল্লাহ এমন ভাবে সহায়তা করেছেন। আমি গত রাত্রেও আপডেট কিছু নিউজ দেখছিলাম। আমেরিকা না ইরানের এই প্রস্তুতি, এই আক্রমণ দেখে গোটা বিশ্ব এখন থরথর করে কাঁপছে। বলি আল্লাহু আকবার।